আমার দুর্গাপুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্টস দুর্গাপুজোর গল্প 2024। আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি। নতুন নমস্কার, ফেস্টিভ্যাল লাভার রনি এবং আমার দুর্গাপুজো থেকে আমি রনি উপস্থিত হয়েছি মাহেশের সে বিখ্যাত পুজো, যে পুজো প্রতি বছর সমাজকে কোনো না কোনো বার্তা দিয়ে চলে। আপনারা হয়তো বুঝতে পারছেন, কেউ কেউ অনুমান করছেন, হ্যাঁ ঠিকই ভেবেছেন, মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেন সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। আমরা পেয়ে গেছি এই পুজো সদস্যদের। আসুন জেনে নেব ৭৫তম বর্ষে তারা সমগ্র শ্রীরামপুরবাসী তথা হুগলিবাসীকে কি উপহার দিতে চলেছে। আসুন কথা বলে নেওয়া যাক। একটু যদি বলেন আপনার নাম। আমার নাম গৌতম রায়। দাদা, এবছর ৭৫তম বর্ষ। আমি এই মণ্ডপটা দেখছিলাম, সব ব্যাপারই একটুখানি সামাজিক কোনো না কোনো ব্যাপার জড়িয়ে রয়েছে, গামছা রয়েছে, পাখা রয়েছে, তো হঠাৎ এই ধরনের ভাবনা চিন্তা কেন? হ্যাঁ, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমাদের যে ৭৫তম বর্ষ উদযাপন করছি, এটা আমাদের দুর্গাপুজোর ৭৫তম বর্ষ। তো পুজোটা আমাদের এখানে সাবজেক্ট। সেই পুজোর আনুষঙ্গিক এবং তার সঙ্গে যে বাংলার যে সৃষ্টি রয়েছে, বাংলা যেমন হাত পাখা বা ঘট, এই ধরনের জিনিসগুলো যেগুলোর উপর বিভিন্ন কারুকার্য শুধুমাত্র আমাদের বাংলাতে বা বাংলার বিভিন্ন জেলাতে যে সমস্ত জিনিসগুলোকে দেখা যায়, হ্যাঁ সেইগুলোকে আমরা সাজিয়ে তুলেছি আমাদের মণ্ডপে। এবং আমরা এই পুজোকে সেই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা তাকে উৎসর্গ করব, যে মায়ের কাছে, যাতে আমাদের আগামী দিন ভালো যায়, আমাদের পুজোটা আরও ভালো হয়। আমি দেখতে পাচ্ছি প্রতিমা এসে গেছে। প্রতিমা কে করছেন এবার আপনাদের? প্রতিমা করেছে এবারে আমাদের বাপি বাসতলা সুজয় মণ্ডল। আলোকসজ্জায় কে রয়েছেন? এবারে আমাদের মেন যেটা অ্যাট্রাকশন থাকবে ৭৫তম বর্ষে, সেটা হচ্ছে আমাদের আলো। এবছর আমাদের চন্দননগরের আলোকসজ্জা থাকছে এবং আমরা সম্ভবত শ্রীরামপুরে প্রথম যে ফোয়ারা করছি একটা, যেখানে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট থাকছে। আমরা সম্পূর্ণভাবে ৭৫তম বর্ষে আমরা আলোর উপর জোর দিয়েছি। আশা করছি আমাদের আলোকসজ্জা আমাদের আগত দর্শনার্থীদের যথেষ্ট উৎসাহিত করবে। দাদা, একটা প্রশ্ন রাখতেই হবে আমাকে। আমি প্রতি বছরই দেখি যে এই পুজো কমিটির সদস্যরাই এখানে মণ্ডপ নির্মাণে হাত লাগান। এবারও কিন্তু ব্যতিক্রম নেই, এবারও তাই দেখতে পাচ্ছি পুজো কমিটির সদস্যরাই হাত লাগিয়েছে। এর বিশেষ কারণটা কি? দেখুন, এক নম্বর ব্যাপার হচ্ছে যে আমাদের যে পুজো কমিটির সদস্যরা, আমরা এই পুজোটাকে নিয়ে সারা বছর চিন্তা ভাবনা করি। এটা আমাদের একটা ইনভলভমেন্ট হয়ে গেছে এবং এই চিন্তা ভাবনা করতে গেলে আমাদের তো কিছু না কিছু, শুধু চাঁদা তোলা বা কিছু না, এরকম সারা বছর ধরে অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে, রক্তদান শিবির থেকে এগুলো শুরু করে সব কিছু। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের একটা বরাবরই একটা যে সমস্ত প্রত্যেকের একটা চিন্তা থাকে, সেই চিন্তার জায়গাটাকে আমরা ঠিক করি যে কোন থিমটা করব, কিভাবে করব, এবং প্রত্যেকে বিভিন্ন সাবজেক্টে তারা পারদর্শী। কেউ চিন্তা করে, কেউ বাটামের কি সাইজ হবে বা কীভাবে এটাকে তৈরি করা যায় তার একটা চিন্তা ভাবনা করে। যখন আমাদের মধ্যেই সব কিছু বা সব রকমের মেটেরিয়ালস আমরা পাচ্ছি, তো আমরা সেই কারণেই চেষ্টা করি যে আমরা নিজেরা মিলে করবো। আর তারপরেও যেটা বড় কারণ হচ্ছে যে বর্তমান যা বাজার দর বা যা অবস্থা, তাতে একজন প্যান্ডেলওয়ালাকে দিয়ে প্যান্ডেল কলারে যে ধরনের টাকা পয়সা দেওয়া উচিত, তাতে আমাদের পুজোটা শুধুমাত্র একটা প্যান্ডেল করে শেষ করে দিতে হবে। হ্যাঁ, আমরা সেই কিছুটা বাজেটকে লাগু করার জন্য বা কম করার জন্য আমরা নিজেরাই প্যান্ডেলটা করি। সর্বশেষ প্রশ্ন, ৭৫তম বর্ষের প্রতিমা এবং মণ্ডপ এবং যা আপনি যা বললেন আলোকসজ্জা, মানুষ কবে থেকে দেখতে পাবে? আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন। তৃতীয়া থেকে আপনারা আমাদের মণ্ডপে আসতে পারেন। তৃতীয়া চতুর্থী, হ্যাঁ, ওই দিন থেকে আমাদের মণ্ডপে আসতে পারেন। আমাদের দশমী পর্যন্ত ঠাকুর থাকবে, আমাদের একাদশীর দিন ভাষণ হবে।
প্রতি বছর নতুন নতুন চমক, সমাজকে নতুন বার্তা দেওয়া মায়ের মঙ্গলক্ষ্মী বাইলেনকে জানাই অসংখ্য অভিনন্দন তাদের 75তম বর্ষ উপলক্ষে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সময় বের করে দেওয়ার জন্য। আপনারা প্রত্যেককে সবাইকে জানাই এইখানে এসে মণ্ডপটি দর্শন করুক। ভালো লাগবে এই কারণেই, কারণ আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের যা যা লাগে, পুজো বলুন জীবনেও বলুন, সবটাই কিন্তু মণ্ডপের মধ্যে রয়েছে এবং সব থেকে বেশি রয়েছে তাদের ভালোবাসা। আপনারা সকলে আসুন এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম।